জমি অধিগ্রহণের ঝামেলা এড়াতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি কিনে নিতে চায় রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ করা হবে না, প্রয়োজন মতো জমি কিনে নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সেচ দপ্তর। জমি অধিগ্রহণ নিয়ে সিঙ্গুর সহ এ রাজ্যে অনেক বিতর্কিত দিক রয়েছে। সিঙ্গুরের ঘটনা প্রবাহ অনুযায়ী বর্তমান রাজ্য সরকার জমি অধিগ্রহণ নীতির বিরোধী। এক্ষেত্রে সরকারের পূর্ব অভিজ্ঞতা ভালো নয়, তাই এবার প্রয়োজনীয় জমি কিনে নিতে রূপরেখা বানাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটি। সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গতকাল 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দাসপুর ও ঘাটালে 2 দফায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিল সেচ দপ্তরের আধিকারিকরা। এদিন প্রথমে দাসপুর 1 নম্বর ব্লকের মিলন মঞ্চে দাসপুর 1 ও 2 নম্বর ব্লকের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসা হয়। পরে বিকেলে ঘাটাল শহরের টাউন হলে ঘাটাল ও চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। তাতে অংশ নিয়েছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ আশিস হুতায়েত প্রমুখ। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সদস্যরা। ঘাটাল মাস্টার প্ল্যান বিষয় নিয়ে আলোচনা হয় ওই সভাতে। জানা গিয়েছে মোট 31.5 কিলোমিটার নদী পুনঃখনন করা হবে। 10.5 কোটি টাকা ব্যয়ে 5টি স্লুইস গেট তৈরি করা হচ্ছে। ঘাটাল পুরো এলাকায় 31 কোটি টাকা ব্যয়ে 2টি পাম্প হাউস নির্মাণ করা হবে। ঘাটাল পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত শিলাবতী নদীর বাম পার অর্থাৎ এসডিও অফিসের বিপরীত পারে কুঠিবাজার নদীর তীর বরাবর 3.5 কিলোমিটার গার্ডওয়াল তৈরি করা হবে। এই সকল কাজগুলির জন্য ইতিমধ্যেই মোট 65 কোটি টাকা খরচ করা হয়েছে। মোট 86 কিলোমিটার শিলাবতী নদী খনন করা হবে। নিউ কাঁসাই নদীর 48.70 কিলোমিটার ড্রেজিং করা হবে। নারাজল সার্কিটের কাছে কিছু জলাশয় খনন করা হবে। এছাড়াও দাসপুরের চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণ করে সুরতপুরে শিলাবতীর সঙ্গে যুক্ত করা হবে। প্রায় 6 কিলোমিটার এই খাল খননের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হবে না। উপযুক্ত মূল্য দিয়ে সমস্ত জমি কিনে নিতে চায় রাজ্য সরকার। দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা জানিয়েছেন, দাসপুরের চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণের জন্য প্রায় 6 কিলোমিটার জমি সরাসরি ক্রয় করা হবে। জানা গিয়েছে জমি ক্রয়ের জন্য জমির মালিকদের সঙ্গে আলোচনার জন্য 5টি সাব কমিটি গঠন করা হয়েছে। 16 ফেব্রুয়ারি রবিবার ঘাটালের রাজ্য মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন সাংসদ দেব, সেচ মন্ত্রীও। তবে 13 ফেব্রুয়ারি আলোচনায় সন্তুষ্ট হতে পারেনি দাসপুর 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক ও জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায়। এমনকি সন্তুষ্ট হতে পারেনি ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তুহিন বাবু বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আগে আমাদের কিছুই বলা হয়নি, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, ফলে মিটিংয়ে আমাদের শ্রোতা হয়েই থাকতে হয়েছে। একই মতামত দাসপুরের 1 ও 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুনীল ভৌমিক ও সৌমিত্র সিংহ রায়ের। উল্লেখ থাকে, প্রাথমিক হিসেবে দাসপুরের নদী খননের জন্য প্রায় 650 বিঘা জমি প্রয়োজন। মাস্টার প্ল্যানের পূর্বে আগের ডিপিআর অনুযায়ী সেখানে মোট 13,475 হেক্টর জমি অধিগ্রহণের কথা বলেছিল। মূলত মাটি রাখা সহ নানান হিসেব ধরেই ওই পরিমাণ জমি উল্লেখ ছিল আগের ডিপিআরে। জানা গিয়েছে এবার সেখানে প্রাথমিকভাবে 650 বিঘা জমির প্রয়োজনীয়তা কথা বলা হয়েছে এবং লো কস্ট ফর্মুলার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে খনন করা মাটি তারা নিয়ে নেবে এবং খননের ক্ষেত্রে ব্যয় কমবে রাজ্য সরকারের। সবটাই প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী। তথ্য সূত্রে সংবাদ প্রতিদিন, তথ্যচিত্রে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়।